মাত্র 1.5 মাস থেকে 2 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায়? এখন পর্যন্ত আমি গত 2 সপ্তাহ আগে পাইছি 2 কোটি, এর পরে পাইছি 2 কোটি, গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি 25 কোটি, মোট 29 কোটি টাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার চুনারঘাট বাসীকে 29 কোটি টাকার হিসাব দিলেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমন যে কিনা গত 2 মাস আগে এমপি হয়েছেন, সে গত 2 মাসে ঠিক কত টাকার বরাদ্দ পেয়েছে সেটি জানালো ব্যারিস্টার সুমন সকলের মাঝে। প্রত্যেকটা মানুষ জেনেছে এবং সেখানে এসে প্রশ্ন করেছে যে আমি এমপি হয়ে 2 মাসের এমপি ঠিক কত টাকা পেয়েছি সেটা সকলেই জেনেছে। কিন্তু গত 10 থেকে 20 বছর ধরে যে এমপি মন্ত্রীরা ছিল তারা কত টাকা পেয়েছে সেটা তো আমরা কেউ জানিনি। সেটা তো আমাদের মতো সাধারণ মানুষের হক ছিল। তার সাথেই তাল মিলিয়েছে হাজারো শ্রোতা, হাজারো দর্শক, হাজারো মানুষ যারা কিনা বাংলাদেশের নাগরিক। তাদের অধিকার ছিল, তারা কিন্তু কেউ জানতে পারেনি। সে আরো বলেছে আমি এমপি হয়ে এত টাকা পেলাম, না জানি মন্ত্রীরা ঠিক কত টাকা পায়। এরকম কথা বলছে সে আসলে কত টাকা পেয়েছে এবং এই টাকাগুলো দিয়ে সে কি কি করতে পারে সম্পূর্ণ হিসাব দিয়েছে। সম্পূর্ণ বক্তব্যটি আমি আপনাদেরকে শোনাবো। সে বক্তব্যের মধ্যে আরো কি কি বলেছে ব্যারিস্টার সুমন, যে কিনা গত 2 মাস আগে এমপি হয়েছে। সে 2 মাস ঠিক কত টাকা বরাদ্দ পেয়েছে সেটা আমরা সকলেই জেনেছি। শুধু তার এমপি মানে তার আসনের মানুষ নয়, সারা বাংলাদেশের মানুষ জেনেছে। এর আগে কিন্তু সকলেই জানতো না যে একজন এমপির বেতন কত, সে ঠিক কত দিনে বা কত টাকা বরাদ্দ পায়। সম্পূর্ণ তথ্য জেনেছি আমরা ব্যারিস্টার সুমনের কারণে। চলুন আমরা তার সম্পূর্ণ বক্তব্যটি শুনে আসি এবং তারপরে শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটি আপনাদেরকে বলবো। শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। মাত্র 1.5 মাস থেকে 2 মাস হয়েছে আমি এমপি হয়েছি। আপনারা কি আগে জানতেন এমপিরা কত টাকা পায়? এখন পর্যন্ত আমি গত 2 সপ্তাহ আগে পাইছি 2 কোটি, এর পরে পাইছি 2 কোটি, গত পরশুদিন খবর পাইছি আমি পাইছি 25 কোটি, মোট 29 কোটি টাকা। 25 কোটি টাকার রাস্তাঘাট আমি বানাইতে পারবো, আমার এই দায়িত্ব দেওয়া হয়েছে। তখন আমার কাছে মনে হয় যে আপনারা তো এখন 2 মাসের এমপি, 2 মাসের বাচ্চা কত টাকা পাইছে এটা আপনারা মাধবপুর চুনারঘাট সারা দেশের মানুষ জানেন। তে গত 10-20 বছর ধরে কেন আমরা জানলাম না যে এমপিরা কত টাকা পায়? আর আল্লাহ মাহবুদ জানে মন্ত্রীরা কত টাকা পাইছে। কেন আমাদের জানার অধিকার ছিল না? এই যে 25 কোটি টাকা আমারে বরাদ্দ দেওয়া হয়েছে এটা কি আমার বাপের রাইখা গেছিল না আপনাদের হকের টাকা? তাই কেন জানার অধিকার ছিল না? কেন আমরা তো নেতা কম পাই নাই? আমাদের কেন এই সামান্য আমার বাড়ির পিছনে বাগবাড়ির রাস্তা, যে রাস্তাটা যাইতে চায় সিগুড়া বন্ত, কেন আমরা এতদিন পড়তে পারলাম না? আমি যদি এখন সিদ্ধান্ত নেই যে কিছু হইলো কাম কম আমি মাধবপুর করবো, তাহলে আগামী 1 মাসের ভিতরে এই রাস্তা আমি করতে পারবো। কিন্তু আমি করবো কিনা, কারণ একজনের ঠকাই আর একজনের করা ঠিক হবে না। আমারে 25 কোটি টাকা দেওয়া হয়েছে, মানে 25 কিলোমিটার জায়গা আমি যেখানে ইচ্ছা এইখানে আমি করতে পারবো। আপনারা এখন বলেন যে 2 মাসে কি করলাই তুমি? এই যে 2 মাস এমপি হইছো, তুমি কি করছো? প্রায় 30 থেকে 35 লাখ টাকা খরচ করে আপনারা আমাদের বাজারের পাশে যে নদীটা, এই নদী 40 বছর ধরে আপনারা ময়লা ফালাইয়া, এই বাজারের সকল মানুষ ময়লা ফালাইয়া এইটারে ময়লার বাগানে পরিণত করছিলেন। আর আমি এই ময়লার পানিতে ডুব দিয়ে এই ময়লা পরিষ্কার করছি। আপনাদের ময়লা, এই ময়লা আমরা পীরের বাজারের মানুষ ফালাই নাই, বাজারের মানুষই ফেলছে। এখন গিয়া দেখেন বাজারের পিছনটা কেমন লাগে, দেখেন একবার, চাইছেন একবার? পিছনে 2টা ওয়াকওয়ে করছি আমরা। ওয়াকওয়েটা করার পর কি পরিমাণ জায়গা উদ্ধার হয়েছে। এইরকম 40 বছরে কি আমার চেয়ে জ্ঞানী মানুষ ছিলেন না? আমার চেয়ে ভালো মানুষ কি ছিলেন না? কেন আমাদের এই চিন্তা মাথায় আসলো না কেন? আমার বাসার পাশে শিবির, চাইলে তো আমি কালকেই ভেঙে দিতে পারি সব। এইখানে একটা স্কুলের, মাধ্যমিক স্কুলের কথা বলছেন, জায়গাটা হচ্ছে গিয়ে দুর্যোগ ব্যবস্থাপনার মনে হয়। এইটারে এইখান থেকে ট্রান্সফার করে যারা আছে এদেরকে আলাদা একটা শিবিরে স্থানান্তর করে যদি সিদ্ধান্ত নেওয়া যায় এটা করার চিন্তা করা যেতে পারে। আরে রাস্তাঘাট আপনার স্কুল করবেন তো পরে, এমন একটা সমাজে জন্মাইছি, নিজের কোনো একটা পোলা যদি বড় হয় আশেপাশের লোকজন সবাই নাইমে পড়ে যে এরা মারা পর্যন্ত শান্তি পাই না আমরা। আরে সবাই একসাথে উন্নতি করি কি হয়? আপনি কি জানেন যে এই আমার বড় মামা জাহেদ মামার বাসার সামনে দেখেন রাস্তার মধ্যে একটা বড় গর্ত আছে, মাঝে মধ্যেই হয়। এই গর্তটার কারণে আমার মনে আছে, এই গর্তটার কারণে এই দিদার ভাই অ্যাক্সিডেন্ট করে মরছে।
এই যে বাগবাড়ির দিদার ভাই, ঈদের দিন মনে হয় এটা, এই গর্তের কারণে ট্র্যাক্টর সাইড মারে, উনিও সাইড মারে, মাইরে আমরা এরকম একটা লোক হারাইছি। কেন আমাদের রাস্তাতে গর্ত থাকবে কেন? আমি যদি 2 মাসের মধ্যে, আমার এখন 9টা ব্রিজের কাজ চলতেছে মাধবপুর সোনারঘাট। মাধবপুরে ব্যক্তিগত উদ্যোগে সব করতেছি। অলরেডি মাধবপুরে 6 থেকে 7 লাখ টাকা খরচ করিয়া হাসপাতালের সামনে যে একটা পুরাতন একটা খাল আছিল, খাল পরিষ্কার করে এরা আজকে পুরাটাতে গাছ লাগাই দিছে। মাধবপুরে যে তো গত 10 বছরে যেটা পরিষ্কার করা হয় নাই, দখল করেছিল বাজারে, একদিনের ড্রাইভে ইয়ন ও সিটোসি মিল্লা সব পরিষ্কার করে দিছে। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন যে ব্যারিস্টার সুমন এই টাকাগুলো দিয়ে কি করতে পারবে। সে 25 কোটি টাকা দিয়ে রাস্তাঘাট করতে পারবে, 2 কোটি টাকা মসজিদ এবং মন্দিরের জন্য ব্যয় করতে পারবে, এবং বাকি যে 2 কোটি টাকা থাকবে সেটি তার যে খাতে ইচ্ছা সেই খাতে ব্যয় করতে পারবে। এরকমই কথা বলছেন তিনি, ব্যারিস্টার সুমন, যাকে মানবতার ফেরিওয়ালাও বলা হয়। তিনি মাধবপুর চুনারঘাটের এমপি। আবার তার জন্যই সকল মাধবপুরবাসী বা সিলেটের অনেক মানুষের উপকার হয়েছে। সে সকলকে নিয়ে ভেবেছে। সে সংসদে এই কয়েকদিনে যে রকম ঝড় তুলেছে সেটি আর কোনো এমপি তুলতে পারেনি। তাই আমরা বলি ব্যারিস্টার সুমন এগিয়ে যাক, ভালো কাজগুলো সে করে যাক এবং মানুষের মনের মধ্যে গেঁথে থাক। আপনারা যারা ব্যারিস্টার সুমনকে ভালোবাসেন, ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নিয়মিত এরকম ভিডিও পাওয়ার জন্য। এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।